শ্রিয়াংসের চুল খুব বড় হয়ে গেছে, কিন্তু এখন কাটছি না। আর কটা দিন পরে আমাদের নদীর জল কোথায় উঠেছে, এই রাস্তা আর এই নদীর জল। কাজ কমপ্লিট হলো। খেতে বসে গেছে। শ্রেয়াংসা দিয়ে ইলিশ মাছ বার করেছে, ওই জন্য বেগুন দিয়ে পাতলা ঝোল। পুত্র পবিত্রতা নামে আমিন। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ঝলমলে রোদ, খুব সুন্দর ওয়েদার। সকাল থেকে একদম ঝলমলে রোদ, টানা রোদ। যাই হোক, আমরা সকাল সকাল উঠে গেছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে। এবারে একটু দোকানের কাজে বসবো, তারপরে চা খাবো। আজকে বাজার নেই, স্ট্রিট। তারপরে কিনে স্কুলে যেতে হবে, ব্যাক টু ব্যাক যা যা কাজ থাকে সেগুলো করবো। আর শ্রিয়াংশু আপনাদের সামনে এসে গেছে। শ্রিয়াংশু আপনাদেরকে গুড মর্নিং করবে। গুড মর্নিং, নমস্কার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আদিয়ে দিয়েছে, এখন আমরা চা খাচ্ছি, চা আর বিস্কিট। চা বিস্কিট খেয়ে আমি তো চুলকি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। আর শ্রিয়াংশ তো বরাবর নতুন ঘরে থাকবে এখন। তবে আজকে ব্যাপক রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ, একদম ঝলমলে ওয়েদার। আকাশে অবশ্য হালকা একটু একটু মেঘ আছে, এক সাইডে অল্প একটু ভাসা মেঘ আছে। আর তাছাড়া ঠিকই আছে, আকাশ বেশ নীল আর খুব সুন্দর ওয়েদার। যাই হোক, তাড়াতাড়ি করে একটু চাটা খেয়ে নিই। আর দোকানের কাজ পুরোটা সারতে পারিনি, আরও কিছু বাকি আছে। শ্রিয়াংশগুলো, আমাদের চুলগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে। শ্রিয়াংশেরও চুল খুব বড় হয়ে গেছে, কিন্তু এখন কাটছি না। আর কটা দিন পর তো আমরা বেরোবো, ঠিক বেরোনোর আগে আগে কাটবো বলে ওয়েট করে রয়েছি। তাই চুলকে একটু বকাবকি করছিল যে এই গরমের মধ্যে ছেলেটারও চুল বড় হয়ে গেছে, তোমারও চুল বড় হয়ে গেছে, চুলগুলো কাটুনি। তা আমি চিন্তা করলাম ঠিক আছে, চুলগুলো কাটবো, সেই বেরোনোর মুখেই কেটে নেবো। নিয়ে স্কুলে বেরোচ্ছি। শ্রিয়াংশ রোজকার মতো বাড়িতেই থাকছে। আমাদের নদীর জল কোথায় উঠেছে, এই যে এই রাস্তা আর এই নদীর জল। বাবা, পুরো জল একদম কোথায় চলে এসছে কোটালে। দিয়ে ফিরলাম। এবারে শ্রিয়াংশ উপরতে চিল্লাচ্ছে, গিয়ে দেখি বাবু কি করছে। আর ওয়াশিং মেশিনে সোফার কভার গুলো দিয়ে গেছে, সময় পাইনি, স্কুলের টাইম হয়ে গেছে, চলে গেছে। আমাকে বলে গেছে সোফার কভার গুলো ওয়াশিং মেশিনে হয়ে গেলে ওগুলোকে আবার ধুয়ে রোদে দিয়ে দিতে হবে। রোদ তো চলে যাচ্ছে, দেখি এটা শেষ হয়েছে কিনা। হ্যাঁ, ওয়াশিং মেশিন কমপ্লিট হয়েছে, এগুলো বের করে ধুয়ে রোদে দিয়ে দিই। কাজ কমপ্লিট হলো। এই যে সোফার কভারগুলো চুমকি দিয়ে গেছিলো ওয়াশিং মেশিনে, আমি শুধু বের করে জাস্ট ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি রোদে। আর এবারে যাই নিচে গিয়ে শ্রিয়াংশকে টিফিন করাবো, আমি নিজে টিফিন করবো। যাক, এখন যাচ্ছি। 3000 years later.
খেতে বসে গেছে। শ্রেয়াংসা দিয়ে ইলিশ মাছ বার করেছে, ওই জন্য বেগুন দিয়ে পাতলা ঝোল, আর সেই দুধ কচি পাতাটাও রয়েছে। কালারটা কি সুন্দর না, সবুজ। আর সবজির তরকারি করেছিলাম, সেটাও শ্রেয়াংস খাবে। হ্যাঁ না, ও ইলিশ মাছ খাবে। হ্যাঁ, তো ইলিশ মাছকে খাবে, দুটোই প্রিয় জিনিস। ও আগে তরকারি খাবে, ওটাও খাবে পরে। 6.5 hours later. শ্রিয়াঞ্চল খেয়ে নাও, আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। এই যে আলু ভাজা, ডিমের অমলেট আর রুটি। সবকটাই তো শ্রিয়াঞ্চের ফেভারিট। ও আস্তে আস্তে খাও, খেয়ে নাও। আর আমি ব্লগটাকে শেষ করি। হ্যাঁ, জল খেয়েছে, জল খেয়েছে, খেয়েছে গো, আমি দেখেছি। ঠিক আছে, খেয়ে নাও, শুরু করো। ডিনার দিয়ে দিয়েছে, শ্রেয়াংস বসে গেছে ডিনারে। আর এরই সাথে আজকের দিনের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।